হ্যালো গাইস, চলো আরেকটা টপিক স্টার্ট করি স্কোপেরই। বাট এটা না দেখাইলেও পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ইন্টারেস্টিং আছে। সো এটা নিয়ে কথা না বললে কেমন জানি দেখা যায়, আমার মনের মধ্যে হচ্ছে মানে সন্তুষ্টি আসবে না। তাই আমি আজকে এই বোরিং এক্সাম্পল দিয়ে হচ্ছে ক্লাস স্টার্ট করব। আহ চলো আমরা সরাসরি কোডে চলে যাই এবং আমরা কিছু বোরিং কোড টোড করে ফেলি। একদম তুমি এই কোড হাজারবার আমি তোমারে করাবো, তোমার এই কোড মুখস্থ হয়ে যাবে একসময় করতে করতে। সো আমি এ আর বি দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম, আগের মতো গ্লোবাল ভেরিয়েবল নিয়ে নিছি। একটা ফাংশন বানাই, অ্যাড ফাংশন, যে দুইটা ভেরিয়েবল হচ্ছে ইনপুট হিসেবে নিবে। তোমাকে এগুলা বারবার করাইছি, তুমি দেখতে দেখতে বিরক্ত এখন। এই জন্য আমি এটার নাম দিছি ক্লাসের বোরিং, অ্যানাদার বোরিং এক্সাম্পল। সো অ্যাড ফাংশন নিয়ে নিছি, অ্যাড ফাংশনের দুইটা সংখ্যা ইনপুট নিব, দুইটাতে যোগ করব, রেজাল্টে রাখবো। আমি প্রিন্ট করার জন্য আরেকটা ফাংশন বানাই, এই ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট নাম্বার। সো করবে কি, একটা নাম্বার ইনপুট নিবে ইন টাইপের এবং সে প্রিন্ট করবে। তুমি মনে মনে বলবা যে আরে ভাই, প্রিন্ট করার জন্য খামোখা এক লাইনের জন্য আরেকটা ফাংশন নিয়েছেন কেন? এটা দেখাচ্ছি কেন করতেছি, বুঝবা কেন করতেছি। প্রিন্ট নাম্বারকে কল দিয়ে দিলাম রেসপন্স রেজাল্ট দিয়ে, আর হচ্ছে আমি এই অ্যাড ফাংশনকে কল দিলাম এ আর বি দিয়ে। এইগুলো আমি তোমাদের অলরেডি দেখাইছি। সো কি হয় চলো একটু সিমুলেশন করে দেখবো। সিমুলেশনটা বেশি ইম্পর্টেন্ট। তুমি স্কোপ যখন বুঝবা, সিমুলেশন করে করে বুঝবা। যখন তুমি অনেক স্ট্রং হয়ে যাবা, যখন তুমি বুঝে যাবা আরে আমার আর সিমুলেশনের দরকার নাই, তখন তুমি এটারে বাদ দিতে পারবা, তখন তুমি এটারে স্কিপ করতে পারবা। ওকে চলো সিমুলেশন করি। ফার্স্টে কি হয়েছে, এ আর বি নামে একটা ভেরিয়েবল নিছি, একটা প্রিন্ট নাম্বার নামে একটা ফাংশন নিছি, যার কাজ কি, যার কাজ হচ্ছে এর ভিতরে একটা ইনপুট হিসেবে নাম্বার দিলে সে নাম্বারটাকে প্রিন্ট করে দেয় চোখ বন্ধ করে। আরেকটা ফাংশন নিচ্ছি অ্যাড ফাংশন, যার ভিতর দুইটা ভেরিয়েবল থাকবে, এ আর বি ইনপুট হিসেবে দিবা। সো এটারে যোগ করবে, সে যোগ করে রেজাল্টে রাখবে, রেজাল্টটা তারপর এই যে প্রিন্ট নাম্বার ফাংশন আছে ওরে দিয়ে প্রিন্ট করাবে, ওর ভিতরে ইনপুট হিসেবে মানে ইনপুট হিসেবে রেজাল্টটা দিয়ে দিবে, ও এটারে প্রিন্ট করে দিবে। আর মেইন ফাংশনের কাছে এই অ্যাড ফাংশনকে কল দিবে এবং এই এ আর বি কে অ্যাড ফাংশনের ভিতর পাস করে দিবে। তাহলে কি হয়, 10 আর 20 হচ্ছে এর বি এর ভ্যালু। অ্যাড ফাংশনকে কল দেওয়া হয়েছে 10 আর 20 দিয়ে, অ্যাড ফাংশনটা যখন 10 আর 20 দিয়ে কল হবে, এ আর বি এর ভ্যালু হয়ে যাবে 10 আর 20। এই 10 আর 20 হচ্ছে যোগ হবে, হবে কত, 30। রেজাল্টের ভ্যালু হবে 30। প্রিন্ট নাম্বারকে কল দিব, এখন প্রিন্ট নাম্বারের ভিতরে 30 পাঠিয়ে দিব। প্রিন্ট নাম্বার হচ্ছে কল হবে এখন, প্রিন্ট নাম্বার কল হলে নাম্বারের ভ্যালু হবে 30। এই 30 তখন এখানে প্রিন্ট হয়ে যাবে। কত ইজি। চলো এটারে সিমুলেশন করি। তুমি ভাববা আরে ভাই এটারে সিমুলেশন করার কি দরকার? আরে ভাই সিমুলেশন করার দরকার আছে। আমরা কঠিন জিনিসে অনেক কষ্ট করে বুঝতে চাই, এই জন্য আমরা হচ্ছে কোনো কিছু শিখতে পারি না। আমরা সহজ জিনিসকে কঠিন করে শিখবো, অথবা সহজ জিনিসকে বেশি প্রেশার নিয়ে শিখবো, বেশি কষ্ট করে বারবার শিখবো। তাহলে কঠিন জিনিস আমাদের কাছে এমনিতেই মনে হবে সহজ। এইটা এই ক্লাসগুলো করাচ্ছি বেজ। যখন আমি অনেক বড় বড় ক্লাস করাবো, যখন তখন তুমি যেন নিমিষে বুঝে যাও, তোমার যখন তখন প্যারা না লাগে, এই জন্য তোমার এই ছোট ছোট শাস্তি দিচ্ছি। তো চলো আমরা স্টার্ট করি। এই ফাংশনটা আমি যখন রান করব, তখন কম্পিউটার ভিতরে ভিতরে সে কি করবে সেটা এখন আমরা সিমুলেশন করে দেখাই। সো কম্পিউটার করবে কি, আমার কাছে র্যাম আছে এখানে। সো কম্পিউটার যখন এই প্রোগ্রামটারে রান করবে, সো ফার্স্টে করবে কি, গ্লোবাল নামে একটা মেমোরি, কি বলে এটা, অকুপাই বলে নাকি অ্যালোকেশন বলে। তো ধরো মেমোরি অ্যালোকেশন করবে, গ্লোবালের জন্য একটা মেমোরি অ্যালোকেশন করবে। তো এইটার নাম হচ্ছে গ্লোবাল। গ্লোবাল, এটা সুন্দর হয়নি, এইবার সুন্দর হয়েছে, গ্লোবাল। সো মেমোরি অ্যালোকেট করে ফেলছে গ্লোবালের জন্য। সো গ্লোবাল ফার্স্টে থেকে রিড করবে কম্পিউটার, ফার্স্ট এই লাইনটা রিড করবে। এই লাইনটা রিড করে দেখবে যে এটা মেইন ফাইল, মেইন ডট গো নাম এই ফাইলের, তাই প্যাকেজের নাম হবে মেইন। সো এটা মেইন প্যাকেজ। পরেরটা ইম্পোর্ট করছে এফএমটি, তার মানে কোথাও না কোথাও এফএমটি কে লাগতেছে এই ফাইলে, তাই ইম্পোর্ট করে নিতে হবে। তারপরে এসে দেখবে যে এখানে 6 নাম্বার আর 7 নাম্বার লাইনে এ আর বি ডিক্লেয়ার করা আছে, এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু 20। এই দুইটা হচ্ছে দুইটা ভেরিয়েবল। তাহলে করবে কি, সে এ আর বি কে গ্লোবাল স্পেসে, গ্লোবাল যে মেমোরি আমি নেওয়া হয়েছে সেখানে সে ঢুকাই দিবে। তাহলে এটার নাম হয়ে যাবে এ
আরে এটা বড় কেন হইলো তো? এটা ছোট করি। এটার নাম হবে এ, এটার ভিতরে চলে যাবে 10, তারপরেরটা হচ্ছে বি, বি এর ভিতর যাবে 20, বি এর ভিতর যাবে 20। এরপরে এসে দেখবে 9 নাম্বার লাইন, এমটি লাইন, এমটি লাইন কম্পিউটার স্কিপ করে, সেটা বাদ। এরপরে এসে দেখবে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, প্রিন্ট নাম্বার। সো প্রিন্ট নাম্বার যদি ফাংশন থাকে, এই প্রিন্ট নাম্বারটাতে করবে কি, সে এই যে এমটি সেল আছে নেক্সট, এটার নাম হয়ে যাবে প্রিন্ট নাম্বার। সো এটার নাম হয়ে গেল ধরো প্রিন্ট নাম্বার, হয়ে গেল এটার নাম প্রিন্ট নাম্বার। এবং এটার ভিতরে প্রিন্ট নাম্বারের যত কোডস আছে, যত লাইন অফ কোড আছে, সব এটার ভিতর ঢুকে গেল। তো আমি দেখাই নেই, এখানে এই লাইনটা আছে, এই লাইনটা এটার ভিতর ঢুকে যাবে। ওকে, এরপর 13 নম্বর লাইনে যাবে, 13 নম্বর লাইন এমটি, সো এটা স্কিপ করবে। তারপর যাবে 14 নম্বর লাইন, সো 14 দেখবে একটা ফাঙ্ক লেখা আছে, ফাঙ্ক থাকা মানে কি, ফাংশন। ফাংশন যেহেতু, তার মানে এখানের এখান থেকে যতগুলা লাইন, এই কার্লি ক্লোজ যতক্ষণ না পাবে, কার্লি ব্রেস ক্লোজ যতক্ষণ, ক্লোজ কার্লি ব্রেস যতক্ষণ না পাবে, সব পুরাটা রিড করে এই ফাংশনটা, এই পুরা সবকিছু এখানে রেখে দিবে, এখানে রেখে দিবে। এবং এই ঘরের নাম দিয়ে দিবে অ্যাড, কারণ ফাংশনের ফাঙ্ক কিওয়ার্ডের পর যেটা নাম আছে সেটাই ফাংশনের নাম, অ্যাড। সো এটার নাম হয়ে যাবে অ্যাড, সো এটার নাম হয়ে যাবে অ্যাড। ওকে, অ্যাড হয়ে গেল। এখন সে যাবে এখানে 18 স্কিপ করবে, তারপর 19 থেকে 21 পর্যন্ত একটা ফাংশন আছে মেইন ফাংশন, সো এটার নাম মেইন ফাংশন। তারপরের লাইন ঘরটা নিবে সে, পরের ঘরটারে সে দখল করবে, অ্যালোকেট করবে মেইন হিসেবে, মেইনের জন্য। সো এটারে আমি গ্রিন দিয়ে ডিফাইন করতেছি, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট, এটা থাকতে হবে মেইন ফাংশন। মেইন ফাংশন না থাকলে কম্পিউটার কি করবে, এরর দিয়ে দিবে। ওকে, শেষ, সব শেষ। সব শেষ হওয়ার পর এখন কম্পিউটার কি করবে, সে দেখবে এই যে গ্লোবালের যতগুলো কে অ্যালোকেট করা হয়েছে, যতগুলা সেল অ্যালোকেট করা হয়েছে, এই সেলগুলোর ভিতর কোন ঘরটার নাম হচ্ছে মেইন। সো আমরা জানি এখানে এই ঘরের নাম হচ্ছে মেইন। তাহলে সে বলবে হ্যাঁ ঠিক আছে, তোমার কোড তুমি ঠিক মতো লিখছো। তাহলে এখন সে কি করবে, কম্পিউটার নিজেই এই মেইনকে এক্সিকিউট করা শুরু করবে, মানে রান করবে। সো মেইনকে যদি রান করে, কখন মেইনকে রান করবে, মেইনকে যদি রান করে, তাহলে সে কি করবে, মেইনের জন্য আলাদা একটা মেমোরি অ্যালোকেট করবে, যেহেতু এটা একটা ফাংশন। সো এটা যদি ফাংশন হয়, এটার জন্য আলাদা একটা মেমোরি অ্যালোকেট করবে। এই ঘরটার নাম হচ্ছে মেইন। এই এই যে এতগুলো সেল সে অ্যালোকেট করছে, এটা মেইন ফাংশনের জন্য অ্যালোকেট করছে। এখন সে কি করবে, মেইনের লাইনগুলোকে এক্সিকিউট করার ট্রাই করবে। মেইনে যদি 50,000 লাইন থাকে, 50,000 লাইনকে এক্সিকিউট করবে। এই যে কার্লি ব্রেসটারে তো ব্লক বলি আমরা, এই মেইন ফাংশনের যে ব্লক আছে, এই ব্লকের ভিতর যত লাইনস অফ কোডস আছে, যদি 1 কোটি লাইন থাকে, 1 কোটি লাইনকে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। তাহলে এখানে এসে এই লাইনটারে ফার্স্টে এক্সিকিউট করবে, যারে ফার্স্টে পাবে তারে ফার্স্টে এক্সিকিউট করবে। সো এখানে এক্সিকিউট করতে এসে সে ফার্স্টেই চেক করবে এই অ্যাড এই অ্যাড এই ব্লকের মধ্যে আছে কিনা, মানে এই মেইনের জন্য যতটুকু অ্যালোকেট করা হয়েছে, এর মধ্যে মেইন নামের কোনো সেল আছে কিনা। দেখো এটা কিন্তু ফাংশনের জন্য অ্যালোকেট করছি, অনেকগুলা সেলকে আমি মিলে ফাংশনের জন্য অ্যালোকেট করছি মেইন। হ্যাঁ, আর এই যে এখানে একটা একটা করে সেল, এখানে আমরা ভেরিয়েবল বা ফাংশনকে অ্যালোকেট করি। আর এটা পুরা ফাংশনটা যখন এক্সিকিউট হয়, তখন আমরা অনেকগুলা ঘরকে একসাথে অ্যালোকেট করি মেমোরিতে, মানে কম্পিউটার করে। আমি মনে হয় বুঝাতে পারছি, আমি আরেকবার বলি। যখন যখন ভেরিয়েবল অথবা ফাংশনকে আমি কোনো একটা ঘরের মধ্যে রাখবো, তখন একটা সিঙ্গেল ঘরের মধ্যে আমরা রাখি। ধরো একটা ভেরিয়েবল এ, এর ভ্যালুটা আমরা সিঙ্গেল ঘরে রাখি, ভেরিয়েবল বি সিঙ্গেল ঘরের মধ্যে রাখি, একটা ফাংশনটা সিঙ্গেল ঘরের মধ্যে রাখি। কিন্তু এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে, তখন নতুন একটা মেমোরি, অনেকগুলা ঘর নিয়ে একটা নতুন মেমোরি ক্রিয়েট হয়, নতুন মেমোরি অ্যালোকেট হয় ওইটারে এক্সিকিউট করার জন্য। তো দুইটা কিন্তু দুই জিনিস, আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা,
এখন সে ফার্স্টে চেক করবে এই অ্যাডকে আমি কল যে দিতেছি এই অ্যাডটা কি এক্সিকিউট হওয়ার জন্য হবে, যে এই মেইনের ভিতরে এই অ্যাড আছে কিনা। কারণ এই যে এতগুলা লাইন, এটা কার জন্য? মেইন ফাংশনের জন্য। সো মেইন ফাংশনের ভিতরে এই অ্যাড ফাংশনটা আছে কিনা। এই কোন একটা ঘরে অ্যাড ফাংশন আছে? নাই, সব খালি। যেহেতু নাই, কি আর করবে? ওই ফাংশনে না থাকলে সে কি করে? সে দেখে গ্লোবালে আছে কিনা। সো চলো গ্লোবালে দেখে আছে কিনা। এই সবগুলোর মধ্যে খুঁজবে অ্যাড আছে কোথায়। অ্যাড আছে কই? এই যে এখানে অ্যাড আছে। এই ঘরটা কোনটা? এই ঘরটা হচ্ছে এটা। তার মানে অ্যাড আছে। এইখানে নাই, বাট গ্লোবাল আছে, গ্লোবালে আছে। তাহলে এই অ্যাড হচ্ছে গ্লোবাল স্কোপে আছে। তার মানে যদি থেকে থাকে তাহলে বলবো ওকে এইটুক ঠিক আছে। এবার আমি চেক করব এ আর বি আছে কিনা। এখন মেইনের মধ্যে এ আর বি কে খুঁজবে। এ আর বি কে কোথাও আছে? না, এটা এমটি। সো এ আর বি কে আর মেইন ফাংশনের মধ্যে খুঁজবে না, সে খুঁজবে কোথায়? গ্লোবাল স্পেসে। সো গ্লোবাল যে মেমোরি আছে সেখানে দেখবে এ আর বি আছে নাকি। এই যে এ আর বি, তার মানে এ আর বিও আছে। তার মানে এ আর বিও আছে, অ্যাড ফাংশনও আমরা পাইছি আগের বার। তাহলে এখন এই অ্যাড ফাংশনটা এক্সিকিউট করবে। কোত্থেকে এক্সিকিউট করবে? এখন মেইন থেকে এক্সিকিউট করবে। তার মানে মেইন ফাংশন এখনো শেষ হয় নাই, অথচ আবার নতুন একটা ফাংশন কল হয়েছে, অ্যাড ফাংশন। তাহলে অ্যাড এর জন্য আবার অ্যাড যেহেতু ফাংশন, আমি এখন কিন্তু মেমোরিতে রাখতেছি না, এখন কি করতেছি? এখন ফাংশনটার এই কল মেরে দিছি, এক্সিকিউট করতে বলতেছি। আমি বলতেছি না যে একটা ঘর, এই কম্পিউটার তুমি আমার এই ফাংশনটাকে নিয়ে একটা ঘরে রাখো, আমি এটা বলতেছি না। আমি যখন ডিক্লেয়ার করছি, তখন কম্পিউটার যখন রিড করছে তখন কি করছে? অ্যাড ফাংশনটারে নিয়ে একটা ঘরের মধ্যে রাখছে। কিন্তু এখানে কি করতেছি? এখানে বলতেছি যে এই ফাংশনটারে তুমি কল মেরে দাও, এক্সিকিউট করো। সো যখন এক্সিকিউট করে তখন সে করে অনেকগুলা সেলকে নিয়ে হচ্ছে অনেকগুলা সেলকে অ্যালোকেট করে ওই ফাংশনটার জন্য। তাহলে অ্যাড ফাংশনকে যেহেতু কল দিছি, তাহলে অ্যাড ফাংশনটাকে এখন অ্যাড ফাংশনের জন্য আগে অ্যালোকেট করবে। সো অ্যালোকেট করি আমরা, চলো। অ্যাড ফাংশনকে এখন অ্যালোকেট করবে, এটা অ্যাড ফাংশন। অ্যাড ফাংশনের জন্য সে কম্পিউটার কি করছে? অ্যালোকেট করছে অনেকগুলা সেলকে। দেখো কতগুলা সেলকে অ্যালোকেট করছে। সো এখন কি হবে? এখন এ আর বি এর ভ্যালু এই অ্যাড ফাংশনের ভিতর পাস করে দেওয়া হবে। অ্যাড ফাংশনটা আছে কোথায়? এখানে। এই অ্যাড এর ভিতর কি আছে? এ আর বি, এ আর বি। তাহলে এর ভ্যালু হয়ে যাবে, এখানে এ না দিয়ে চলো এক্স আর ওয়াই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তুমি বলতে পারো ভাই এ আর বি থাকলে কি হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এখন কি ঠিক আছে? সো এখন এ আর বি এর ভ্যালু কত? এ আর বি এর ভ্যালু হচ্ছে 10 আর 20। এই 10 আর 20 চলে যাবে এই এক্স আর ওয়াই এর মধ্যে। তার মানে এক্স নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, ওয়াই নামে ক্রিয়েট হবে, এবং এর ভ্যালু হবে 10, ওয়াই এর ভ্যালু হবে 20। সো এটার ভিতরে এক্স আর ওয়াই ক্রিয়েট হবে। সো চলো, এক্স আর ওয়াই ক্রিয়েট হবে, আর ভ্যালু হবে 10 আর 20। 10 আর 20। এখন কি করবে? সে এবার অ্যাড ফাংশনকে এক্সিকিউট করা শুরু করবে। সো অ্যাড ফাংশনকে অ্যাড এক্স আর ওয়াই দেখবে আছে কিনা। যদি না থাকে, কই দেখবে? এখানে দেখবে আছে। হ্যাঁ আছে, এক্স আর ওয়াই যে আছে। সো যেহেতু আছে, তাহলে সে কি করবে? এক্স আর ওয়াই এর ভ্যালু কত? 10 আর 20 পেলো। পেলে এখানে এক্স আর ওয়াই 10 আর 20 বসায় দিল, কত হলো? 30। মনে মনে 30 বসায় রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। সো যেই খালি সেলটা আছে এটার নাম রেজাল্ট, এটার নাম হয়ে যাবে রেজাল্ট। রেজাল্ট, এটার ভ্যালু হয়ে যাবে 30। 30 ওকে। এখন সে কি করবে? প্রিন্ট নাম্বারকে কল করছে। এখন প্রিন্ট নাম্বার ফাংশনকে যেহেতু কল দিছে, তাহলে আগে দেখবে প্রিন্ট নাম্বার ফাংশন এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট না করে বলবে আনডিফাইন্ড, সরি আমি তোমারটা এক্সিকিউট করতে পারবো না, আমাকে মাফ করে দাও প্লিজ। আর যদি থাকে তাহলে বলবে আচ্ছা ঠিক আছে, এটা তুমি এক্সিকিউট করতে চাচ্ছ, আমি অনেকগুলা সেলকে প্রিন্ট নাম্বারের জন্য অ্যালোকেট করে দিলাম, তুমি ওইটার ভিতর গিয়ে প্রিন্ট নাম্বারের ফাংশনগুলো এক্সিকিউট করো। সো প্রিন্ট নাম্বার আগে দেখবে আছে কিনা। সো চলো দেখি। এই যে আমি আছি কোন জায়গায়? আমি অ্যাড কে রান করতেছি। সো অ্যাড এর ঘরের মধ্যে দেখবে, অ্যাড এর জন্য যতগুলা অ্যালোকেট হয়েছে তার মধ্যে আগে দেখবে। সো প্রিন্ট নাম্বার আছে? নাই, নাই, নাই। এগুলো সব এক্স ওয়াই রেজাল্ট, প্রিন্ট নাম্বার নামে কোনো ফাংশন এখানে নাই। তার মানে এই স্কোপে খুঁজে পায় না। এই স্কোপটা হচ্ছে লোকাল স্কোপ। লোকাল স্কোপে আমরা খুঁজে পাই নাই। লোকাল স্কোপে খুঁজে পাই নাই, খুঁজে পাই নাই, খুঁজে পাই নাই। তো লোকাল স্কোপে যদি খুঁজে না পায় সে কি করবে? সে দেখবে গ্লোবাল স্কোপে আছে কিনা। সো গ্লোবাল স্কোপ হচ্ছে এটা।
এটার মধ্যে প্রিন্ট নাম্বার কি আছে? দেখো তো প্রিন্ট নাম্বার কি আছে কিনা। এটা এ, এটা বি, এরপর একটা কি, এরপর একটা হচ্ছে প্রিন্ট নাম্বার। হ্যাঁ, প্রিন্ট নাম্বারকে পেয়ে গেছি, তার মানে ও এরর দিবে না, ও বলবে না যে আমি খুঁজে পাই না, ও বলবে ওকে প্রিন্ট নাম্বার পাইছি, বাট আমাকে এখন দেখতে হবে রেসপন্স আমি পাই কিনা, রেজাল্ট আমি পাই কিনা, এই রেজাল্টটা আমি স্কোপে পাই কিনা, এই ফাংশনের স্কোপের মধ্যে পাই কিনা। সো আগে দেখবে এখানে রেজাল্ট আছে কিনা। সো এটা এক্স, ওকে নো প্রবলেম, এটা আমি পাই নাই। ওয়াই, নো প্রবলেম, পাই নাই। আরে রেজাল্ট তো পেয়ে গেছি, ওকে কোনো সমস্যা নেই, রেজাল্টের ভ্যালু কত 30। এই 30 এখন এই প্রিন্ট নাম্বার ফাংশনের ভিতর পাস করে দিবে, এবং যেহেতু প্রিন্ট নাম্বারও পাইছি, এই রেজাল্টের ভ্যালুও পাইছি 30, সো এখন কি করবে, প্রিন্ট নাম্বারকে কল করবে এবং এই রেজাল্ট হচ্ছে ইনপুট হিসেবে প্রিন্ট নাম্বারের ভিতরে দিয়ে দিবে। তাহলে প্রিন্ট নাম্বারের ভিতরে ইনপুট আছে নাম, এই নাম ভেরিয়েবলের ভিতর এই রেজাল্টের কত ভ্যালু 30, এই রেসের ভ্যালু 30, 30 গিয়ে নামের ভিতর পড়ে যাবে, তাহলে নামের ভ্যালু হয়ে যাবে 30। তো প্রিন্ট নাম্বারকে যেহেতু এখন এক্সিকিউট করতেছি, আমি এক্সিকিউট করলে কি হবে, আবার একটা ঘর এলোকেট হবে মেমোরির ভিতরে। তুমি বলবা ভাই মেমোরিতে শেষ হয়ে গেছে, আরে মিয়া কম্পিউটারের মেমোরি অনেক বড় থাকে। হ্যাঁ দেখছো মেমোরি বড়, এটা আমি ডট 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 করে দেখাইছি, তুমি আবার ভাইবো না যে আরে ভাই মেমোরি শেষ হয়ে গেছে। ওকে, চলো এইবার দেখাই এটা কার জন্য ক্রিয়েট হয়েছে। এটা ক্রিয়েট হয়েছে প্রিন্ট নাম্বারের জন্য। ওকে চলো, প্রিন্ট নাম্বার হয়ে গেল। এখন আমি প্রিন্ট নাম্বারের ভিতরে ফার্স্টে কি রেজাল্টের ভ্যালু কত ছিল 30। সো 30 হচ্ছে আমি প্রিন্ট নাম্বারের ভিতর পাস করে দিছি, প্রিন্ট নাম্বারের ইনপুট হিসেবে নাম ভ্যারিয়েবলের ভ্যালু কত হবে 30। সো সে ফার্স্টে করবে কি, নামের জন্য জায়গা দখল করবে, নামের জন্য একটা ঘর দখল করবে। ঘরটার নাম হবে কি, নামের জন্য একটা ঘর দখল করবে এবং সেই ঘরের নাম হবে 30, সেই ঘরের নাম হবে নাম, এবং এর ভ্যালু কত, যত পাঠাইছে তত, কত পাঠাইছে রেসের ভ্যালু কত 30। সো এই ঘরের ভ্যালু হবে 30। ওকে হয়ে গেল। এখন সে করবে কি, এরপরের লাইন থেকে প্রিন্ট করা শুরু, মানে এক্সিকিউট করবে। সো এক্সিকিউট যখন এফএমটি প্রিন্টএল এর নাম এটার এক্সিকিউট করলো, তার মানে কি কনসোলে আমার 30 প্রিন্ট হবে, কনসোলে কত প্রিন্ট হবে 30, তখন আমি 30 দেখতে পাবো। তো তারপর দেখবো কি আমার শেষ হয়ে গেছে, ফাংশনটা শেষ হয়ে গেছে। শেষ যেহেতু হয়ে গেছে, তার মানে কি এই ফাংশনটা এখন শেষ হয়ে যাবে আমার, এই ফাংশনটা ক্লোজ হয়ে যাবে, মেমোরি থেকে মুছে যাবে। মেমোরি থেকে মুছে গেল, মেমোরি থেকে মুছে গেল। এখন এটা যেহেতু শেষ হয়ে গেছে, এটা কই ছিলাম আমি, এই ফাংশনটারে কে কল দিছিল, এই ফাংশনটারে কল দিছিল ও, ওর তার মানে ওর কাজও শেষ, ওর কাজ যদি শেষ হয়ে যায় তার মানে আর নাই, এর কাজও শেষ হয়ে যাবে, তাহলে অ্যাড এর কাজও শেষ। অ্যাড এর কাজ যদি শেষ হয়ে যায় তাহলে অ্যাডও মেমোরি থেকে মুছে যাবে। ও মুছতে পারতেছি না। চলো আমি এইভাবে মুছে দিই, মুছে দিলাম। তারপর দেখবে যে অ্যাডকে কে কল দিছিল, অ্যাডকে কল দিছিল মেইন হচ্ছে অ্যাডকে কল দিছিল, তাহলে এইখানে আবার ফেরত আসবে এবং এই লাইনটা শেষ হওয়া, মানে অ্যাড শেষ হয়ে গেছে, তার মানে এই লাইনটা শেষ হয়ে গেছে। এরপরে নিচের লাইনে গিয়ে দেখবে মেইনও শেষ, তাহলে মেইনকেও মুছে দিবে, মেইনকেও মুছে দিল। ওকে, তারপর দেখবে যে পুরা মেইনের পরে আর সব শেষ হয়ে গেছে, সব শেষ যেহেতু হয়ে গেছে, মেমোরি ফুললি ক্লিন হয়ে যাবে, ফুললি ক্লিন হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই, তুমি বলবো ভাই এগুলো আমার কেন দেখাইলেন, এগুলো তো আমি পারি, এগুলো আমার অলরেডি পড়াইছেন, এগুলো দেখাইছি কেন, এখনই তুমি বুঝবা। ধরো এই প্রিন্ট নাম রে আমি কাট করলাম, কাট করে নিয়ে লাস্টে রাখলাম, এখন কি হবে, এখন কি কাজ করবে? আমি যে এলোমেলো করতেছি, এই অ্যাডকে তুমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবা। হ্যাঁ, এখানে রাখলে কি হবে, কাজ করবে? এই ভিতরে যদি নিয়ে রাখি তখন কাজ করবে, অথবা এইখানে নিয়ে রাখলে কি কাজ করবে, এরকম আর কি। সো আমি ভিতরে না নিয়ে রেখে, যেহেতু এখন পর্যন্ত তোমাদের দেখাই নাই, সো চলো আমরা এখানেই রাখলাম, এই ফাংশনটা এখানেই রাখলাম, তাহলে কাজ করবে কিনা চলো দেখি। উল্টাপাল্টা করে দিলাম, আগে রাখলাম অ্যাড, ও কল করছে প্রিন্ট নাম্বারকে, প্রিন্ট নাম্বার আছে মেইনের উপরে লাস্টে, আর মেইন আছে মাঝখানে, ও একটু উল্টাপাল্টা করে দিলাম। এখন কি কাজ করবে, এখন কি হবে দেখো চলো। সো কম্পিউটার কি করবে, ফার্স্টে থেকে রিড করে শুরু করবে, একদম শেষ পর্যন্ত যাবে। সো ফার্স্টে মেইন রিড করলো, ওকে, এফএমটি রিড করলো, ওকে, এবার var a আর b, তার মানে কম্পিউটার যেহেতু প্রোগ্রামটা একদম প্রথম থেকে শুরু হয়েছে রান করা, তাহলে ফার্স্টে র্যামের মধ্যে একটা গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করবে, সরি গ্লোবাল একটা, সেই গ্লোবাল নামে একটা মেমোরি অকুপাই অ্যালোকেট করা হবে।
সো মেমোরির মধ্যে কি হবে, এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বসবে। সো এখানে এ এর ভ্যালু বসছে, বি এর ভ্যালুও বসছে। তারপর এই অ্যাড ফাংশনটা বসবে। তারপর কে বসবে, অ্যাড ফাংশনটারে যখন অ্যালোকেট করবে, এখন কোথায়, একটা সেলের মধ্যে। এই যে অ্যাড ফাংশনটার একটা সেলের মধ্যে অ্যালোকেট করছে, এই যে অ্যালোকেট করা হয়েছে। ওকে, তারপর কি করবে, মেইন ফাংশনকে অ্যালোকেট করবে। অ্যাড এর পরে কাকে অ্যালোকেট করবে, মেইন, এই মেইনটা অ্যালোকেট হয়েছে। ওকে, এরপর কারে অ্যালোকেট করবে, প্রিন্ট নাম্বারকে, প্রিন্ট নাম্বারকে এরপর অ্যালোকেট করবে। সো প্রিন্ট নাম্বার এরপরে এইখানে অ্যালোকেট করবে, তাই না, আমরা একটু এখানে লিখছি যেহেতু আগে থেকে লেখা ছিল। তার মানে সব অ্যালোকেট করা শেষ, সব অ্যালোকেট করা হইল, কমপ্লিট। ওকে, এইবার কম্পিউটার করবে কি, দেখবে এখানে মেইন নামে কোনো ফাংশন আছে কিনা। হ্যাঁ, মেইন নামে ফাংশন আছে এটা। তার মানে কম্পিউটার বলবে আমি ভাই মেইন ফাংশনরে রান করে দিলাম। মেইন ফাংশনকে যদি রান করে, তাহলে মেইনের জন্য আবার একটা জায়গা তৈরি করবে। এবার সে কি করবে, মেইনের ভিতর অ্যাড আর এবি কে কল করবে। অ্যাড ফাংশনকে কল করছে এবং এবি কে পাঠায় দিছে। এখন সে দেখবে আগে অ্যাড আছে কিনা। অ্যাড আছে, এই যে দেখো অ্যাড এখানে আছে, এই যে এখানে কোড আছে, তার মানে সে অ্যাড কে খুঁজে পাইছে। ইটস ওকে, ফাইন। সো এখন দেখবে এবি কে খুঁজে পাইছে কিনা। সো দেখবে এই মেইনের মধ্যে এবি নাই, তাতে কি হয়েছে, গ্লোবাল স্কোপে আছে, লোকাল স্কোপে নাই। ওকে, নো প্রবলেম, গ্লোবাল স্কোপে আছে। লাইক তোমার হাতে টাকা নাই, তোমার বাপের হাতে টাকা আছে, থাকলে তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে চলে যাবা ইউনিভার্সিটিতে। তোমার কাছে টাকা নাই, তোমার বাপের কাছে গিয়ে খুঁজি, এরকম আর কি। সো চলো বাপের কাছে গিয়ে খুঁজি, বাপের কাছে পাই গেছি এবি। ওকে, এবিও আছে, অ্যাডও আছে। সো এখন অ্যাড ফাংশন এক্সিকিউট হবে। অ্যাড ফাংশন এক্সিকিউট হলে কি হবে, এই অ্যাড নামে একটা ফাংশন, ফাংশন অ্যাড ফাংশনের জন্য একটা মেমোরি অ্যালোকেট করা হবে অনেকগুলা সেলের মধ্যে, এবং এই এ আর বি এর ভ্যালু 10 আর 20 এটা এক্স আর ওয়াই এর ভিতর চলে যাবে। এই 10 আর 20 এক্স আর ওয়াই এর মধ্যে চলে গেছে, চলে গেছে। এবার কি করবে, এই রেজাল্ট এক্স আর ওয়াই যোগ করবে, তাহলে রেজাল্টের জন্য একটা ঘর হবে, এবং 10 আর 20 যোগ করলে হবে 30। তারপর দেখবে প্রিন্ট নাম্বার, এবার দেখবে প্রিন্ট নাম্বার নিজের মধ্যে আছে কিনা, নিজের মধ্যে না থাকলে বাপের কাছে যাবে। সো অ্যাড নিজেই দেখবে এটা, সাইডের মধ্যে প্রিন্ট আছে, প্রিন্ট নাম্বার ফাংশন নাই। তো না থাকলে বাপকে, বাপ হচ্ছে গ্লোবাল, লোকালের মধ্যে নাই, বাপের কাছে যাবে, বাপ হচ্ছে গ্লোবাল, গ্লোবালের মধ্যে খুঁজবে। গ্লোবালের মধ্যে প্রিন্ট নাম্বার আছে, হ্যাঁ প্রিন্ট নাম্বার আছে। প্রিন্ট নাম্বার থাকলে এর জন্য আবার মেমোরি অ্যালোকেট হবে, প্রিন্ট নাম্বারের জন্য মেমোরি অ্যালোকেট হবে। সো এটার নাম হচ্ছে প্রিন্ট নাম্বার। এখন প্রিন্ট নাম্বারের মধ্যে কি করবে, প্রিন্ট নাম্বার আছে, প্রিন্ট নাম্বারের মধ্যে নাম্বার হিসেবে ইনপুট আসবে। ইনপুট কত, এই যে 30, রেজাল্টের ভ্যালু যত তত আসবে 30। সো এটার নাম হবে রেজাল্ট, সরি নাম, এই নামের ভিতর পাঠাইছে কত, প্রিন্ট নাম্বারের মধ্যে রেজাল্টের ভ্যালু কত, অ্যাড ফাংশনের মধ্যে আছে রেজাল্ট, এই রেজাল্টের ভ্যালু কত, রেজাল্ট অ্যাড ফাংশন এটা, এই যে অ্যাড ফাংশন। সো এটার মধ্যে রেজাল্টের ভ্যালু কত, রেজাল্টের ভ্যালু হচ্ছে 30। এই 30 আমি পাঠিয়ে দিছি প্রিন্ট নাম্বারের মধ্যে। তার মানে প্রিন্ট নাম্বারের ভিতরে নামের ভ্যালু হবে 30, তার মানে নামের ভ্যালু হবে 30। এখন কি করবে, সেই লাইনটারে প্রিন্ট করবে, কত প্রিন্ট হবে, 30। তার মানে 30 প্রিন্ট হয়ে গেল, এই ফাংশন কমপ্লিট হয়ে গেছে। ফাংশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই ফাংশনটা জন্য অ্যালোকেটেড মেমোরি ক্লিয়ার করে দিবে কম্পিউটার। সব ক্লিয়ার করে দিছে। তারপর কি, তারপর কইছিলাম এইটারে কে কল দিছিল, এটারে কল দিছিল হচ্ছে অ্যাড। সো অ্যাডের কাছে ফেরত গেল এবং এই লাইনটা আমি ধরে নিব, তখন শেষ হয়ে গেছে, তখন দেখবে যে এইটাও শেষ হয়ে গেছে। তার মানে অ্যাডও মেমোরি থেকে ক্লিন হয়ে যাবে, অ্যাডও মেমোরি থেকে ক্লিন হয়ে যাবে। তো অ্যাড কে কল দিছিল, অ্যাড কে কল দিছে হচ্ছে মেইন, তাহলে মেইনের কাছে ফেরত গেল, এবং মেইন দেখবে যে অ্যাড শেষ হওয়ার পর তার কাছে আর কোনো কিছু এক্সিকিউট করার মতো নাই। আর যার কাজ করার মতো কোনো কিছু নাই, অবশিষ্ট কিছু নাই, তার এই পৃথিবীতে দাম নাই, তাহলে তারে দিম ইচ্ছা, ও যা শেষ, তার দাম শেষ। এবার দেখবে যে পুরো ফাইলই শেষ, আর কোনো কিছু করার নাই, মেইন ফাংশনই কমপ্লিট হয়ে গেছে। মেইন ফাংশন কমপ্লিট হয়ে যাওয়া মানে কি, মেইন ফাংশন কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে এই প্রোগ্রামের আর কোনো প্রয়োজন নাই। তখন এই প্রোগ্রামের প্রয়োজন না থাকা মানে এই গ্লোবাল স্কোপেরও কোনো দরকার নাই। একটা সামান্য র্যাম, র্যাম মানে মেমোরি, হ্যাঁ, সামান্য র্যামও না প্রয়োজন ছাড়া কাউরে গুনে না। তুমি কে? সো এর মানে হচ্ছে এই ক্লাসের মোটো কি, ক্লাসের মোটো হচ্ছে তুমি ফাংশন যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারো, উপরে নিচে ডানে বামে যেখানে খালি কাজ করবে, লাল হবে না, সেইখানে তুমি রাখতে পারবা, কোনো সমস্যা নেই। এবং আমরা ফাংশন নিয়ে আরো আরো অনেক ক্লাস করব। হ্যাঁ, ফাংশন খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গোল্যাং মানে অনেক ধরনের প্যারাডাইম আছে।
অনেক ধরনের প্যারাডাইম আছে। কি বলে সেই প্যারাডাইম গুলারে? লাইক হচ্ছে এসপিএল মানে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আরেকটা হচ্ছে ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে ধরো ফাংশনাল প্যারাডাইম, হ্যাঁ, ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফাংশনাল প্যারাডাইম বলি আমরা। এটারে ওপি প্যারাডাইম বলি, এটারে ফাংশনাল প্যারাডাইম বলি, আর এটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে সি, হ্যাঁ। ওপি যেমন হচ্ছে জাভা বা পাইথন, এগুলারে ওপি বলি। বা সি প্লাস প্লাসও হালকা পাতলা আছে, সি শার্পও হচ্ছে ওপি মেনটেন করে। আর ফাংশনাল প্যারাডাইমে যেমন জাভা স্ক্রিপ্ট আমরা বেশিরভাগ কোড লিখি যা ফাংশন আর ফাংশন আর ফাংশন, তেমনি গো হচ্ছে ফাংশনাল প্যারাডাইমে চলে। মানে সব না, মানে অনেক অনেক কিছু আমরা ফাংশনাল প্যারাডাইম থেকে নিছি গোতে, হ্যাঁ। সিমিলারলি ধরো ওপি থেকেও কিছু নিছে হালকা পাতলা, কম বাট অনেক কম। এসপিএল থেকেও কিছু ইন্সপায়ার্ড হয়ে গো নিছে, কিন্তু অনেক কম। মেইনলি এটা ফাংশনাল প্যারাডাইমে রান হয়। মানে সব না, কিন্তু তুমি একেবারে জোর করে বলতে পারবে না গো ফাংশনাল প্যারাডাইম, এটা বলতে পারবে না। এগুলা কি কাজ, কোনটার মানে কি, ওপি কি, এসপিএল কি, এফপিএল কি, এগুলা নিয়ে হয়তো আমরা সামনে কথা বলতে পারবো, হ্যাঁ। এখন অত বেশি আমার ইম্পর্টেন্ট না, জাস্ট আমি বলার জন্য বললাম আর কি। এগুলো আবার তুমি মুখস্থ করে বসে থাকলো না যে ভাই এটার মানে এটা, ওইটা মানে ওইটা, এরকম মুখস্থ করার কিছু নাই। ইঞ্জিনিয়ারিং এ যেদিন তুমি মুখস্থ করবা সেদিন বুঝবা যে তোমার আর এই প্রফেশনে আসার দরকার নেই, তুমি বাবা বিদায় হও, হ্যাঁ। সো এই যেহেতু ফাংশনাল প্যারাডাইমে আমরা মানে গো যেহেতু আমরা করি, সো আমাদের গোতে প্রচুর পরিমাণে ফাংশন লিখতে হবে। ফাংশন এত বেশি ইম্পর্টেন্ট, স্কোপ, ফাংশন, ফাংশন এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি ফাংশনের যত টাইপস আছে নেক্সট ক্লাসে ভিডিওতে দেখাবে, মানে আমি সব টাইপস অফ ফাংশন নিয়ে কথা বলবো, হ্যাঁ, ধীরে ধীরে একটার পর একটা। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।